জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ের 1 বছর পরও শেষ হয়নি শেরপুর চন্দ্রকোনা ময়মনসিংহ সড়কের নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন জমির মালিকরা। আর কাজ এগোতে না পেরে বিপাকের সড়ক বিভাগ। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কাজ আটকে থাকায় জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে প্রকল্পের সময় ও ব্যয়। শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ২১ কিলোমিটার কমিয়ে আনতে ২০২২ সালে শুরু হয় উন্নয়ন কাজ। মহাসড়কটি চালু করা গেলে ঢাকা পৌঁছানো যাবে মাত্র ৩ ঘন্টায়। কৃষিপণ্য পরিবহন ও শিল্পায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও আসবে গতি, এমন আশা ছিল সবার। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উন্নয়নের সেই আসার পথে এখন বড় বাধা ভূমি অধিগ্রহণ জটিলতা। ২০২৫ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেরপুর অংশের ২৪ কিলোমিটারের মধ্যে এখনও ৬ কিলোমিটার রাস্তার কাজ শুরুই করা যায়নি। মালিকরা ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার ছাড়ছেন না তাদের ভিটেমাটি। ৬.৭% এনতেনে ৫% নিচে গা। আজকাল 1 বছর ধরে মাপজুপি হইতাছে। আমার স্বামী ঘর অসুস্থ, স্ট্রোক করে প্যারালাইসিস। এই রাস্তার টাকা পাইলে আমরা অন্য জায়গায় জায়গা কিনা বাড়ি করব বা দোকানদারি করে খাবো। আমাদের পেটের দায়ে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ যে উনি এই রাস্তাটার দিকে একটু নজর দেয় যেন। সড়ক ও জনপথ বিভাগ বলছে ১৮ কিলোমিটারের কাজ শেষ হয়েছে, তবে বাকি অংশের জমি বুঝে না পাওয়ায় কাজ এগোতে পারছে না ঠিকাদার প্রতিষ্ঠান। আমাদের কাজে মোট অগ্রগতি সন্তোষজনক, কিন্তু এই জমি অধিগ্রহণ না পাওয়ার জন্য আমাদের অনেকাংশে কাজ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দ্বিতীয় প্যাকেজে কাজ এগানোর পরে আমাদের টোটাল কাজ বন্ধ হয়ে গেছে, মানে ৬ কিলোমিটার একবার নতুন অ্যালাইনমেন্ট। এবং প্রথম প্যাকেজে আমার কাঁসাখোলার যে চৌরাস্তা আছে সেই চৌরাস্তার মধ্যেও আমার কাজটা বন্ধ রয়েছে। সড়ক বিভাগ সমস্যার দ্রুত সমাধান চাইলেও জেলা প্রশাসন দিচ্ছে আশ্বাসের বাণী। অধিগ্রহণের বিষয়টা স্বাভাবিকভাবে প্রসেসটা একটু লম্বা হয়। আমরা চেষ্টা করছি যত প্রসেসগুলো খুব দ্রুত শেষ করার জন্য। এর মধ্যে আমাদের কানাসাখোলা একটা জেলা পরিষদ মার্কেট আছে, মার্কেটের উপর দিয়েও রাস্তা হবে। জমি অধিগ্রহণ ও যাবতীয় জটিলতা কাটিয়ে দ্রুত জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে শেরপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।